প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নগর আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পালন করলেন নবগঠিত নগর যুবলীগ। চারঘাটে আখের সাথে সাথী ফসল চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত। চলতি অর্থ বছরের বাজেটের বিপক্ষে সমাবেশকে কেন্দ্র করে ওয়ার্কার্স পার্টির লিফলেট বিতরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। নগরীর প্রত্যেক ওয়ার্ডে মাইক যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার করা হয়। সকাল 10টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল 10:30টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডাক্তার তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, নগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সহ অন্যান্যরা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হলো সংগ্রাম গাথা বিজয়ের ইতিহাস, যার মন্ত্রই হলো জয় বাংলা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে নবগঠিত রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগ। সংগঠনটির নবগঠিত আংশিক কমিটির সদস্যদের নিয়ে রবিবার সকাল থেকে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর বেলা 11টায় নগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ, পরে বিকেল 5টায় দলীয় কার্যালয়ে যুবলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সহসভাপতি মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলি, জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইহানুল রহমান ড্রয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে সাথী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চারঘাটে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছির একটি মাঠে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আবু তাহের সভাপতিত্ব করেন। মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসআইআর এর পাবনার ঈশ্বরদীর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও শরীরতত্ত্ব ও চিনি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোসাম্মদ কোহিনুর বেগম, রাজশাহী চিনিকল লিমিটেডের মহাব্যবস্থাপক মোসাম্মদ মাকসুদা পারভিন, বিএসআরআই এর উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ এইচ.এম. আল-আমিন এবং বিএসআরআই এর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আখ বিক্রির জন্য সময়মতো পুঁজি না পাওয়া, পোকার আক্রমণে আখ নষ্ট হলেও কীটনাশক না পাওয়া, আখ চাষে অন্যান্য ফসলের চেয়ে সময় বেশি লাগা, বিক্রির পর সময়ের টাকা অসময়ে পাওয়া, দাম কমের কারণে লাভ কম, এসব কারণে দিন দিন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। এজন্য আখ চাষে বিমুখ চাষিদের উদ্বুদ্ধ করতে আখের সাথে সাথী ফসল হিসেবে রসুন, পেঁয়াজ, ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মাধ্যমে চাষিদের বিনামূল্যে সব ধরনের সহযোগিতা করছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। বক্তারা আরো বলেন, বর্তমানে আখের সাথে কপি, ব্রোকলি, ওলকপি, লেটুস, রসুন ও পেঁয়াজ চাষ করে লাভের মুখ দেখছেন আখ চাষিরা। মাঠ দিবস 2024-এর এই আনুষ্ঠানিকতার অর্থায়ন করে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প। অনুষ্ঠানে এলাকাটির বিভিন্ন পর্যায়ের কৃষক ও মাঠ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই যে আখের জমি,
এই অত্র এলাকার কৃষকরা কুষার বলে জানে। কুষারের সাথে আসলে এই যে কৃষক, সেই কৃষক কিন্তু পেঁয়াজ করেছিল। আসলে আমাদের যে একটি প্রকল্প চালু বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প, এই প্রকল্পের অধীনে সারা বাংলাদেশের যে মিল জোন এলাকা আছে, সেই মিল জোনের সমস্ত চাষিদেরকে আসলে সহায়তামূলক আমরা সহায়তা করে থাকছি সার, বীজ, কীটনাশক ইত্যাদি দিয়ে। এবং আমাদের লক্ষ্য হলো যে আখের মধ্যবর্তী যে 2 সারির যে মধ্যবর্তী জায়গা, এই জায়গাটাকে সর্বোত্তম ব্যবহার করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আগে একটা সময় কিন্তু কৃষকের এই মধ্যবর্তী জায়গা কিন্তু পড়ে থাকতো, মানে এটি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি ডিক্লিয়ারেশন ছিল যে 1 ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে। সেই থিমটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই কাজ করছি যে মধ্যবর্তী জায়গায় একের অধিক সাথী ফসল আবাদ করছি। সেক্ষেত্রে ডাল জাতীয় কিছু ফসল, কিছু মশলা জাতীয় পেঁয়াজ, রসুন এবং কিছু সবজি জাতীয় যেমন আলু, টমেটো, ফুলকপি, এইগুলি উচ্চ বাজার মূল্য যেগুলির আছে, সেগুলোর মাধ্যমেই কিন্তু কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করার জন্য আজকে কিন্তু একটি মাঠ দিবসকে কেন্দ্র করেই কিন্তু আমরা একত্রিত হয়েছি। আমরা প্রথমে মাঠ দেখলাম এবং এরপরে আমরা এই প্যান্ডেলে গিয়ে কথা বলবো। আসলে মূলত কৃষকদের জীবনমান উন্নয়ন করাই হলো আমার এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্প খুব মানে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। এই প্রকল্পটা আরও দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ চাচ্ছি, এই প্রকল্পটা আরও এভাবে থাকলে আরও কিশোর মানে চাষ উদ্ভাবন করবে এবং বাংলাদেশের যে চিনি যে আমদানি নির্ভরতার জন্য একটু হলেও সহযোগিতা পাবে বলে আমি মনে করি। এবং এই প্রকল্পের থাকার কারণে কৃষকেরা উপকার হচ্ছে, মিল জন্যও উপকারিত হচ্ছে বলে আমি মনে করি। এবং আখের সাথে সাথী ফসল হিসাবে যেমন মসুর চাষ, পেঁয়াজ, রসুন, মশলা, ডাল যাতে সব ধরনের ফসলই করা যায়, সেটা করেও দুইটা উপকারিত হচ্ছে বলে আমি মনে করছি বা হচ্ছে। লুটেরাদের পক্ষে বাজেট নয়, মেহনতি জনতার বাজেট চাই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর। রবিবার বিকেল 5:30টায় নগরীর ঝালতলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মহানগরের সদস্য সীতানাথ বণিক, আলমগীর হোসেন আলম, রাজপাড়া থানার সম্পাদক সদস্য তৌহিদ উদ্দিন বিদ্যুৎ, নগর ছাত্র মৈত্রীর সহসভাপতি অমিত সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, 2024-25 অর্থ বছরের বাজেটের ওপরে 5 দফা দাবিতে সারা দেশব্যাপী আগামী 25 জুন সমাবেশ ও বিক্ষোভ সফল করার লক্ষ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম 25 জুন পর্যন্ত চলমান থাকবে। প্রথমত হলো যে 2024-25-এর যে অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রগতভাবে আমরা এই বাজেটে আমাদের পার্টির দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি এবং ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে ওয়ার্কার্স পার্টি এই বাজেটের বিষয়ে দৃষ্টিভঙ্গি, তাদের পার্টিগত দৃষ্টিভঙ্গি আমরা তুলে ধরেছি। পাশাপাশি এই বাজেটে যে অসঙ্গতির জায়গাগুলো আছে এটাকে ঠিক করার জন্য আমরা একটা দাবি আকারে 5 দফা দাবি নিয়ে সারা দেশব্যাপী আমাদের 25 তারিখে বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়েছে এবং ইতিমধ্যেই 5 দফা দাবিটা প্রচারপত্র নিয়ে প্রচারপত্রের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমরা খুবই সুস্পষ্টভাবে বলেছি যে এই বাজেটে আমরা দেখেছি যে এই বাজেটটা ধনিক শ্রেণীর যে পক্ষের যে বাজেট হিসাবেই চিহ্নিত করা যায়, অর্থাৎ গরিব জনগণের বাজেট কিন্তু এটা না। কারণ এই বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কোনো দিক নির্দেশনা কমানোর যে কোনো দিক নির্দেশনা এখানে নাই। আমরা বলেছি যে এই বাজেটে যে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার যে বিষয়টা দীর্ঘ সময় ধরে আমরা দাবি করে আসছি, এখানে সেটা কোনো সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আমরা দেখিনি। পুঠিয়ায় 6 বছরের শিশু ধর্ষণ চেষ্টার একমাত্র এজাহার নামীয় আসামি ফয়সালকে গ্রেফতার করেছে র্যাব। পুঠিয়া উপজেলা ভাল্লুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী র্যাব 5-এর সদস্যরা শনিবার রাত 12:30টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়,
শনিবার রাত 12:30টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রামজীবনপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ফয়সালকে গ্রেফতার করে। পরে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, গত 20 জুন সকাল 10:30টার দিকে ভিকটিম জান্নাতুল জেসি বাড়ির পাশে খেলা করছিল। এই সময় একই গ্রামের ফয়সাল রামজীবনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে কৌশলে ডেকে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে র্যাব গ্রেফতার করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার নবগঠিত রাজশাহী জেলা যুবলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে যুবলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলার বিভিন্ন ইউনিয়নে মাইক যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান প্রচার করা হয়। সকাল 10টায় লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াসিন আলী, নওহাটা পৌর মেয়র হাবিব, পবা উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত সহ স্থানীয় নেতৃবৃন্দ। নানা আয়োজনে নাটোরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলি পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, 1 মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সেখানে কেক কাটা, বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, সহসভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ দলের নেতাকর্মীরা। এই সময় বক্তারা বলেন, গত 7.5 দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরবোজ্জ্বল। কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের সাপনিক অভিযাত্রা শুরু হয়েছে। নাটোরের দীঘাপতিয়া ওয়াই মোড়ে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মজনু চৌধুরী নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 জন। নিহত মজনু চৌধুরী শহরের হাজরা নাটোর মহল্লার মৃত মোর্শেদ আলম খান চৌধুরী ওরফে হুডুম চৌধুরীর ছেলে। রবিবার বেলা 1টার দিকে শহরতলির দীঘাপতিয়া ওয়াই মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত দৈরুদ্দিন পাবনার দাসুরিয়ার লোকমান হোসেনের ছেলে ও আব্দুল মজিদ নাটোরের সিংড়ার জয়তুন মুন্সির ছেলে। অপরদিকে নাটোরের লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল হান্নান নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হান্নান উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত মোল্লার ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু রায়হান ও স্থানীয়রা জানান, নাটোর শহরতলির নাটোর বগুড়া মহাসড়কের দীঘাপতিয়া ওয়াইমোড় এলাকায় একটি বিআরটিসি বাসের সাথে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। পরে অটোরিকশাটি ছিটকে গিয়ে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মজনু চৌধুরী, অটোরিকশার যাত্রী দৈরুদ্দিন ও আব্দুল মজিদ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মজনু চৌধুরীকে মৃত ঘোষণা করেন। পরে আহত অপর 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।